যিনি আপনাকে আবার মরণ দিবে, যিনি আপনাকে কবরে আবার জিন্দা কইরা তিনটা প্রশ্ন করা হবে, ওই মাওলারে ডাকার দরকার আছে না নাই? ও মুসলমান জোরে বলো আছে না নাই? যারা মাহফিলে আসে নাই এদেরকে জোর করে আনন যাইতো না, যারা মাহফিলে এসেছে তারা আল্লাহ তাদেরকে মাফ না কইরা ছাড়তো না। গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, আরে গন্ধরাজে যাহা আছে হাসনাকে নাই তাহা নাই। কথা বলেন ঠিক কিনা বলো? কষ্ট হইতাছে না? আমার কষ্ট হইতাছে, আমার দেখে খারাপ লাগতেছে। আমি ওই বিজয়নগর থেকে আপনাদেরকে দেখার জন্য আসছি, আর আমার দেখার লাগে না, আমার মুখ থেকে নবীর শান, অলির শান, আল্লাহর জিকির একটু শুনতে আপনারা কি একটা ঘন্টা সময় প্যান্ডেলে বসতে পারবেন না? কথা বলেন না কেন পারবেন না? একটু বলেন তো, আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? এই মুসলমান, কবরের ভিতরে থাকবেন 1 বছর না? কথা বলেন। ঘরের ভিতরে রাত্রে ঘুমান কয় ঘন্টা? 8 ঘন্টা। যদি নামাজ পড়ে না এটি 8 ঘন্টা ঘুমান। কথা কোনা গেলে আরেকটা কেন জানিস 12 ঘন্টা। আমি হচ্ছে শুনছি না, বুঝি আমি শুনছি গেলাম কেন জানিস 12 ঘন্টা। হ্যাঁ, তোমার কোনো নামাজে পড়ে না, মনে ওই মাগরিবের সময় গিয়া যায় হুতে মনে করো ওই কথা কন, কথা কন, মুরব্বি কথা কন, মুরব্বি কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো সোনামণির কথা কইছে, বাচ্চারা এই কথা ক। 6 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় ঘুমাবেন, হঠাৎ করে দেখেন কানের ভিতরে একজনে গান গা গান গা, এটার নাম কি? তা মশা। মশা কথা কনে কি? এই যে ঘুমাইবেন, এখন মশার গুনগুনে ঘুমে ধরে না, এবার আপনি কোয়েল ধরাইলেন। কি ধরাইলেন? আদবে আউলা বিয়াদবে শয়তান বেনি লুকরে ইশারা আর বেকল রেবেলে। কথা একটু বুঝছেন? এক্সাম্পল, 5 ঘন্টা সময় ঘুমাবেন, আর অহনজি মরার ইতা আইছে, এটা কি তাকো মুরব্বি জিডি, এটি তো সব উলি। সুবহানাল্লাহ কানা গেলিগা, আল্লাহ তাদেরকে ওলি হিসেবে কবুল করুক। মুরব্বি যারা টাচ মোবাইল বোঝেন হেরা ওলি, আর আমরা জিডি ইডি পাইছি, আমার মনে হয় না জুতোটা বাইরে এলেও এটিতে 10টা আগে ঘুমাইবো। আমার কথা কোনা কি লিগা? বহুত ফুলা ফান গিয়া দেখবেন হেতার তলে রাত 1টা বাজে। একটা মোবাইল দেন আমার, দেশ না আমি দেখাই কেমনে ফাফে আমার লগেও লেগে কইতাছি এমনে। মুরব্বি দেখেন কেন বই নাম না, আপনি কি আমার ওহাবি পাইছো কি মিয়া? দূরে দূরে বল মিয়া, দেখেছেন কষ্ট পেয়েন না, এমনে টিফে। এই খেয়াল করে দেখো, ঠিকের আওয়াজের লক্ষণ হেরা সবাই ফেরেশতা। সত্য হলে দূরে বলো ঠিক কিনা বলেন? জিডি রাত 1টার সময় 2টার সময় ঘুমা, এটি কি ফজর নামাজে নিয়ত করে ঘুমা? হ্যাঁ, নিয়ত করে। 8টার সময় যদি কেউ ডাক দে আল্লাহর ওই নাম, কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, রাত 1টার সময় তা করে। এই সোনামণি শোনো, এমনে আমার একটা মেয়ে আছে, আবার বুঝছেন না যে আই বিয়ে, আমি বিয়ে তুই আমার এই যে দেখলে কি বল মুরব্বি মুরব্বি নতুন নতুন নতুন, কথা কোন ঠিক না ঠিক? এরপর আবার কেউ আব্বু বুঝছি না বুঝছি না বুঝছি না, এর কথা শুনে আমার এমন হাসি উঠে। তো ওই ফাঁসে কি করে রাত যখন 10টা 11টা 12টা বাজে টিপতিরিতে এই ফুলা মান্ডি কথা বলো ঠিক কিনা বলো? হ্যাঁ, আল্লাহু আকবার। পাথরের আঘাতে কেহ খুশিতে খাসে, ওই গলার মালা পেলে শুনি এই হাই হাই রে আয় পড়ছে। এই বউ তোমরা বউ, এই বাবা ডাকলে যাবো কি তা বুঝতে না, আমি ক্রেডিট করে লাল বান্তাছি পরে জমামু, এখন ডাক দিলে পুরো দূর মারবো। এটি হচ্ছে এমন পাবলিক, মানে হেরা হচ্ছে ফানি যে উজাইছে না, এর লিগে আজ যখন ফানি বাইটে দেখবেন আবার যাবো গা।
আগে লাইলটা বাইন্দা লই, কথা বলেন ঠিক কিনা বলেন? আগে লাইলটা বাইন্দা লই। ইব্রাহিম ভিডিও কর, যেটা দেবো গেটের নাম মামলা দিয়ে দিবি। কইতামনি কথাটা কইতামনি, আবার নাকি কষ্ট পা, হ্যাঁ যাবেন গা, যাবেন গা, চলে হ্যাঁ নাই এদিকে দি। আজকে আজকে কি দূর আওয়াজ করেন, যার কি দূর শুনবেন, কথা বলেন ঠিক কিনা বলো? আমরা এমন মুসলমান, যেই মুসলমান কুরকুমিন্দের বিল্ডিং আমরা ভেঙে ফেলে দিয়েছি। আমরা এমন মুসলমান, যেই মুসলমান আবু জাহিলাকে ছোট ছোট বাচ্চারা কর্তন করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানিয়েছে। আমরা এমন মুসলমান, যেই মুসলমানের কাছে কোনো বাতিল দাঁড়াইতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আল্লাহ হযরত মাওলানা লোকমান হোসেন বিজয়নগরী সাহেব। যেই মুসলমান যুদ্ধের ময়দানে গিয়া বাতিলের কাছে হার মানছে না, সেই মুসলমান আজকে সাধারণ ইহুদি নাসারার মোবাইলের কাছে তার কথার আসতে হইল কি রে? যুবক আব্বা জোরে বলেন না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ফুলাদের যৌবন শেষ করে দিছে মোবাইল দিয়ে, আপনি নিজেও জানেন না। হ্যাঁ বিয়ার বয়স হয়েছে, মুখ দা কইতার না। আর বেটা বই রয়েছে, কোন সময় টিয়া রুজি করবো, লাখ লাখ টিয়া রুজি করে দিব, সময় বিয়া করবো। এমন দেখলাম ফুলার যৌবন জীবন সব শেষ। এই ফুলা ফান্ডি আমার কষ্ট বুঝছে, আমিও হেরার কষ্ট বুঝছি। মুরব্বিটি রাগ করে না, কথা কোনা করে, কথা কোনা করে অন বুঝি নিজের গাড়ো পড়ছে। না 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 না, জালা জোরানা, এটা তোমরা লিখা, তোমরা লিখা। হ্যাঁ জালা জোরানা রে অন্তরে কইতাম নি। হ্যাঁ লক্ষণটা তো বেশি ভালো লাগতেছি না। মার্কেট হলার আজকে তো মার খেলিব, কথা কোন ঠিক কিনা? মার্কেট হলোকে বলুক মানুষ বিজয় মুড়ি করে হেতে আমার দরবার লাগিয়ে দিছে, আমরা বেচা কিনা সব শেষ। কথা বলেন ঠিক কিনা বলো? বেচা কিনা হবে অনেকবার, ইমান বিক্রি হয়ে গেলে ইমান আর আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল প্রতিদিন হবে না, কিন্তু ওই যে কথাটা ফাঁক দিয়া কইছিলাম, যে ঘুমের জন্য মশা যখন কানে বিন বিন করে তখন কোয়েল ধরালেন, কোয়েল ধরেছেন পুরো মশা জানা। এরপরে কি ধরা? এই এই যুবক কথা বলেন, মশারি, মশারি কি টাকা? যখন কানে মশা আসে তখন কোয়েল ধরা, কোয়েলে যখন মশা জানা। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, হামিয়ালি না, এই কথাটা গুরুত্বপূর্ণ। যখন কোয়েল দিয়েও মশা যায় না, এরপরে ধরা মশারি, মশারি ঠাঙ্গা। কয় ঘন্টা ঘুমের লিগা? কয় ঘন্টা? এরা কইলাম 6 ঘন্টা কইছে, আমি কইলাম আঙ্গুল তুলছি না। টিকটক করতে করে জীবনটার কাম শেষ হয়ে গেছে গা। হাই হাই হাই, 6 ঘন্টা আর 5 ঘন্টা ঘুমের লিগা কোয়েল ধরাইলেন। তুই আসিস কি লিগা? কোহেরা সব আসল কথা কইলে দিছি, আরো কিছু কথা আছে দেখবে কেমনে চললে ওঠে। আজকে সব কথা, আজকে যত বাপ আছে সব করে জানাবো। আপনারা ফোলাফান্ডি শীতের দিন কি একটা কষ্ট করে, আপনারা কি বুঝবেন? কথা কোন ঠিক না ঠিক? এটি আমার যুবক ভাইরা বুঝে। আরে কই যারা শেষ, কথা বলেন ঠিক কিনা বলো? আপনার ছেলে যদি যৌবনের তাড়নায় কোন নষ্ট মেয়ের দিকে নজর যায়, অশ্লীল ভিডিও দেখে, নেগেটিভ ভিডিও দেখে আপনার সন্তান যৌবন হয়েছে, আপনার যৌবনের কারণে আপনার সন্তান মোবাইল দেখে দেখে অন্যত্রভাবে তার যৌবন বিলি করে দিচ্ছে, তার জীবনটাকে গুনাহের সাগরে জাহান্নামের কিনারায় হাবুডুবু খাচ্ছে। এই জন্য আপনি বাবা হয়েও তার পাপ নিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? মুরব্বী হাত তোলে না, দেখছেন নি? বাটবার এরা ঠাস করে তুলে, হাত তুলেন, দেখছেন ঠাস করে তুলে। কষ্টে আছে, কষ্টে আছে, শরম না, শরম মারাইছে, জ্বালার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা বলো? আই হাই রে কি কইতাম, পাথরের আঘাতে কেহ কইতাম খুশিতে খাসি, ফুলের আঘাত সয় না আবার কেঁদে তুলায় মিশে, পাথরের আঘাত চোখে ফুলের আঘাত সয় না, ঠিক কিনা বলো? পাথরের আঘাত সহে ফুলের আঘাত
সয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তারা মনে করছে হিডার কথা কইছি, তারা মনে করছে আই লাভ ইউর কাজকার পরে কথা কইছি। না না, এটা কইছি মনসুর হাল্লাজের কথা। মনসুর হাল্লাজের আপন আছেন শিবলি। দুনিয়া সবাই পাথর দে, শিব মনসুর হাল্লাজ হাসে। যে মাত্র মনসুর হাল্লাজের বন্ধু শিবলি যখন ফুল দিয়া আঘাত করছে, তখন মনসুর হাল্লাজ কান্দে। এই শিবলি, দুনিয়ার কেউ আমারে বুঝছে না, আমারে আমি মনসুর হাল্লাজকে চিনছে না, পাথর দিছে, এতে করে দুঃখ নাই। কিন্তু তুই তো আমার রাতের বেলার বন্ধু, দিনের বেলার বন্ধু। বন্ধু বন্ধুর খবর জানে, একটা আরেকটা খবর জানে। মুরব্বী জীবন জানতো না হেরা কোন নাকি পড়ে। কথা কোন ঠিক কিনা বলো? শিবলি তুই আমার ফুল দিয়ে দিছ, তুই সব জান না বুঝা তুই আমার কেমনে আজকে 3 দিন হইছে একটা পোস্ট দিলাম, তুই আমার একটা লাইক দিলে না। কথা কোন কথা কোন কথা কোন? হ্যাঁ, পোস্ট দিয়েছে, ফেসবুকে লেখছে আজকে বিকেল বেলায় পরন্ত বিকেলে সুশান্ত আবহাওয়ায় আমরা আজকে নদীর ঘাটে। ওখানে যে পোস্ট দিছে না, এর সাথের বন্ধু আজকে 2 দিন হইছে, হ্যাঁ একটা লাইকও দিল না। লাইক করছে না, কমেন্টও করছে না। হ্যাঁ, আর এখন বাজারে যা, স্কুলে যা, হ্যাঁ বন্ধুর লগে কথা কনা। তো কে রে কথা কস না, কে লিগা এই কেমনে কথা কমো? আজকে 3 দিন হইছে ছবিটা সারছি, তোর আমার একটা লাইকও করলে না। এই জন্য আজকে তোর লগে আমার রাও নাই। আজকে ফেসবুকের কারণে বন্ধু শত্রু হ, শত্রু বন্ধু হ। কথা বলেন ঠিক না বেঠিক? একটু চিন্তা করেন, যে মোবাইলের জন্য রাত 1টার সময় ঘুমান, আজকে যদি রাত্রে আল্লাহ না করেন মইরা যান গা, আগামীকাল এই মোবাইলের মালিক অন্য কেউ হবে, নাকি কাফনের ভিতরে মোবাইলটা ঢুকায় দিব? হ্যাঁ, ঢুকায় দিব দিব দিব। ওই কথার মধ্যে আসতেছি, আপনি 6 ঘন্টা 7 ঘন্টা রাত্রে বেলা ঘুমাইবেন, এই জন্য কোয়েল লাগে। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইবেন, মশারি লাগে। একটু খেয়াল করেন যুবক ভাইরা, পায়ে ধরি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। 6 ঘন্টা ঘুমের জন্য যদি কোয়েল লাগে, 6 ঘন্টা ঘুমের জন্য যদি মশারি লাগে, বলেন তো যেই কবরে সারা জীবন থাকতে হবে, ওই কবরের ভিতরে মশারি কোয়েলের দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? ও যুবক, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, বলেন তো বুকে হাত দিয়ে বলেন, কোন দিনটা আপনি আফসোস করেন না? কোন দিনটা আপনি আপনার ভিতরে আহাঙ্কা জাগে না? কোন দিনটা আপনার শান্তি পেয়ে যাচ্ছে? বলেন যে এই দিনটা আমার শান্তি পেয়ে গেছে। কোন না কোন একটা আফসোস আপনার দিনের বেলা থাকেই, কোন না একটা টেনশন রাতের বেলা থাকেই। আপনার আওয়াজ করে বলেন, এই দুনিয়াটা বাবারে শান্তির জায়গা না, এই দুনিয়াটা সুখ করার জায়গা না, এই দুনিয়াটা রঙ্গমঞ্চ করার জায়গা না, এই দুনিয়াটা হাতঝালি করার জায়গা না। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে হামহিয়ালি করার কারণে। যে তাকবীরটা দিছে, আমার ভাইয়ের একটা প্রশ্ন করি, ভাই আপনার নাম কি? তানভীর হোসেন। আচ্ছা, মন থেকে বলেন, আজকে কি এশারের নামাজ পড়ছেন? শরম না, পড়েন নাই। এমন অনেক লোক আছে এখানে পড়ছে না। আচ্ছা বলেন, আপনি আসার সময় কোথায় ছিলেন? না এক্সাম্পল লজ্জা না, আপনার মতো অনেক লোক এখানে আছে। আমরা ছিলাম মেলায়, বর্তমান কিন্তু আপনার সুরে আমরা চলে, আমার সুরে আপনারা চলে আসছেন। আসার সময় মেলায় ছিলেন, আবার অনেক লোক রাস্তায় ছিল, অনেক লোক ঘরে ছিল, ঠিক না? আচ্ছা, অনেকে মেলায় ছিলেন, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, রাস্তাঘাটে ছিলেন, অনেকেই ছিলেন। আচ্ছা, এই সময় যখন মেলায় ছিলেন, যখন আজান দিছে, ইচ্ছা করলে কিন্তু নামাজটা পড়তে পারতেন। এই শুনেন, আবার অনেকে মনে করেন না, জুলুক মারছেন তাই গান গেবার লিগে আছে, নামাজের ওয়াজ ও সুন্নিরা করে। এই আওয়াজটা আসতে হইল কেন? জুড়ে বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজের ওয়াজও করে, কেমনে ওয়াজটা করে বুঝেন। অনেকে মেলায় ছিলেন, ছিলেন না? তখন আজান দিছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিছে না? উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান মধুর সুরে শুনবার মনে চাই। কারা কারা এশার নামাজ পড়ছেন শুধু তারা হাত তোলেন। হাত তুলছেন, এই লোকগুলো নামাজ পড়ছেন, হাত নামান। আর বাকি যারা হাত তোলেন নাই, সোজা প্রশ্নের উত্তর, তারা নামাজ পড়েন। আচ্ছা, মন থেকে অন্তর থেকে একটা উত্তর দিবেন, যারা নামাজ পড়েন নাই, মন থেকে বলবেন, ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতেন কিনা? নামাজটা কেন পড়েন নাই?
ওই হাম খেয়ালি কি বললাম? রাসূল বলেন আমার উম্মতের ভিতরে অধিক সংখ্যক উম্মত জাহান্নামে যাবে হাম হিয়ালির কারণে। কথা কোন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে প্রশ্ন করবে, জাহান্নামীরা তিনটা আবদার করবে। জোরে বলেন কয়টা? ওয়াজগুলো মন থেকে নিয়েন, আওয়াজ দিয়া জোরে বলেন। জাহান্নামীরা কয়টা আবদার করবে? তিনটা আবদার করবে। এক নাম্বার আবদার করবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদেরকে 10টা মিনিট সময় রেস্ট দাও। অন্ত সময়ের মূল্য বুঝেন না। যারা বিয়ে করছেন তারা একটু বুঝে যে বউয়ে ফোন দিব, ছেলে আছে, বাচ্চা আছে, যন্ত্রণা আছে। আর যারা বিয়ে করেন না এরা রাত কই আর দিন কই, সময় কই, কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন তো সময়ের মূল্য বোঝেন না। যখন আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিতে টিক্কার চালি হয়ে যাবো, তখন জাহান্নামীরা প্রশ্ন করবো, আল্লাহ তুমি আমাকে 10টা মিনিট সময় রেস্ট দাও, আর সহ্য হয় না জাহান্নামের আযাব, আমরা জীবনটা শেষ হয়ে গেছে গা। আল্লাহ কো 1 সেকেন্ড রেস্টও দেওয়া যেত না। 1 সেকেন্ড রেস্ট। 70 বছর সময় আমি দিছিলাম দুনিয়াতে, আমি 40 বছর সময় তোকে আমি দিছিলাম। তুই কি করছস? মোবাইল নিয়ে সময় কাটাইছস, অযথা দোকানে বইয়া, বুড়া মানুষ, বুড়া বেড়া অযথা চা হোস্টেলে বইয়া রইছে। আজান দে, নামাজ জানা, হুতুদি ওকে হামখালি এক করে অযথা আজান ইচ্ছা করলে উযু করে যেতে পারে, কিন্তু জানা অযথা চার দোকানে বইয়া রইছে। উম্মা আমি নামাজ পড়াই মসজিদে, হুতুদি বুড়া বেড়া আমার মসজিদের সামনে 8টা জায়গা, দাড়িওয়ালা মসজিদের সভাপতি। কথা আসতে হলে জোরে বলেন ঠিক না বেঠিক? বুড়া বেড়া বুঝেন না, নামাজে যাইবো কিন্তু হামিয়ালি করে শুয়ে রয়েছে, ইচ্ছা করলে ফজর নামাজ আসতে পারে। আপনি আপনার 70 বছর জিন্দেগিতে বুকে হাত দিয়া ওই দিন আপনি ফজরের নামাজ জামাতে পড়ছেন? আল্লাহ বলে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। 2 নাম্বার আবদার করবো, আল্লাহ আমরা জাহান্নামে দেখলাম অনেক গরু ছাগল রে তুমি মাটির সাথে মিশাই দিছো, হেরার কোনো আযাব নাই। মাবুদ তুমি আমরারে ওই গরু ছাগলের মতো মাটির সাথে মিশাইয়া দাও, এরপর জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আল্লাহ কো না তোমার হিসাব আছে, গরু ছাগলের হিসাব। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই বসো, কই যাও? আচ্ছা ছবি তুলবা? আবার জাজগা ফেস লাগে না। আবার ইব্রাহিম চান্দুরার সুন্নতের অনল বর্ষী বিজয়নগরের মধ্যে খুব সুন্নতের খেদমত করে কাজ করে, এরকম যুবক পোলাপাইন দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই বলেন? আপনারা আওয়াজ করে বলেন, আসার সিরিয়াল আছে যাওয়ার, কথা বলেন, আসার সিরিয়াল আছে যাওয়ার। আপনি বলেন, আপনি যে এখন বসে আছেন উঠতে পারবেন, কার কোনো গ্যারান্টি আছে? ওই দিন একটা মোবাইলে দেখলাম একটা লোক বিদেশ করে কাজ করে আসছে, আয়সা যে এমনি শুইছে না, শোয়ার ভিতরে মোদা ফেনা বাই করে এমনি বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই লোকটা তো দুনিয়ার সংসারের জন্য, সন্তানের জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া যুবক ভাই বিদেশে যাবেন। এত কষ্ট কার লেগা করবেন? এত সম্পদ কার লেগা জোড়ানোর জন্য গেছেন? একবার চিন্তা করছেন, এত সম্পদ, এত টাকা পয়সা, এত বন্ধু বান্ধব, আল্লাহ না করুক এখন মরে গেলে আগামীকাল এই টাইমে আপনি কবরে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কবরে কি নিয়ে গেলেন? আপনি কি নিয়ে গেলেন? কেন এই হামহিয়ালি করতেছেন? আজকে মার্কেটে সময় দেন, আজকে মোবাইলে সময় দেন, বান্ধবীর সময় দেন। আপনি একটা প্রশ্ন করেন তো আপনার বিবিকে, আপনি একটা প্রশ্ন করেন আপনার মাকে, আপনি প্রশ্ন করেন আপনার বন্ধুরে, বন্ধুরে আমি যে তোর লোকে এত আনন্দ করতেছি, এত সময় দিতেছি, তুই কি আমার কবরের আযাবের ভাগ নিবি? 1 সেকেন্ডের ভাগ কেউ নিবে না। এই যুবক আওয়াজ দিয়ে বলো, আমাদের আসল বাড়ির নাম কি? বিল্ডিং না কবর? ওয়াজ করব আর কি আধা ঘন্টা সময় দিবেন? আওয়াজ দেব দিবেন? রাজি আছেন? পৃথিবীতে 4 জন বাদশা আছেন। আওয়াজ দিয়ে দেব কয়জন? 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করছে। আর আমরা তো নেতা হইলে খবর হইতে না। কথা কোন ঠিক না বেঠি? ওমা আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, ইমুক পার্টির একটু ক্ষমতা পাইলে আমরা মনে যে পুরা এলাকাটাই আমার পাওয়ারের সুদে আর কেউ কথা কইতে না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ এই পৃথিবীতে 4 জন বাদশা রাজত্ব করছে। এর ভিতরে একজনের নাম হইছে সুলাইমান নবী। সুবহানাল্লাহ কই দিব? আমি 4 জনের নাম কইব, 2 জনের নাম কইলে সুবহানাল্লাহ কইবেন, আর 2 জনের নাম কইলে নাউজুবিল্লাহ কইবেন। ঠিক আছে? একজন ছিল সুলাইমান নবী। এই সুবহানাল্লাহ ওয়াজিত আর জোরে কই দিব? 2 নাম্বার আছেন হযরতে জুলকারনাইন।
এখন যাদের দুজনের নাম কম এর নাম বললেন নাউজুবিল্লাহ বলবেন। একজন আছেন ফেরাউন, আর একজন আছেন নমরুদ। দুইজন আছেন নবী এবং বিশাল বড় মুত্তাকি, আর দুইজন আছেন নাফরমান। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা যুবক ভাই, যাদের মুখে দাড়ি নাই, আমি একটু প্রশ্ন করি, আপনি বলেন তো, আপনি কি নবীকে মহব্বত করেন? না না, এভাবে বললে হবে না, বুকে হাত দিয়া বলেন। যাদের দাড়ি নাই বুকে হাত দিয়া বলেন, আপনারা কি নবীকে মহব্বত করেন? আস্তে আওয়াজটা হইল কি রে? আপনারা কি নবীকে আশেকে রাসূল দাবি করেন? আমি বলবো যারা দাড়ি নাই তারা আশেকে রাসূল না। আমি লোকমান হোসেন বিজয়নগরী বলবো, আই ক্যান চ্যালেঞ্জ, যাদের মুখে দাড়ি নাই তারা আশেকে রাসূল না। যারা উঠে নাই, কিন্তু যারা উঠার পরে ফুট ফুট